আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের আলোচনা করা হবে, তখন তোমরা ওই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকো। তোমরা যদি ওই আলোচনাগুলি মনোযোগ দিয়ে শুনতে পারো, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানালেন আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের উপরে রহমতগুলো নাজিল করে দেয়। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বিষয়ে জানিয়ে দিয়েছেন, মাস্তামা কওমান ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারুসুনাহু ইল্লা আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালাইকা ওয়া যাকারাল্লাহা ফীমান ইনদাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, যখন কোনো এলাকার লোকেরা, যখন কোনো গোত্রের লোকেরা, যখন কোনো সমাজবাসী এই রকমভাবে একত্রিত হয়ে যায়, আর তাদের মাঝখান থেকে যদি একজন ব্যক্তি কোরআন এবং নবীজির হাদিসের কথা আলোচনা করতে থাকে, আর ওই আলোচনা যদি সব মানুষগুলো মনোযোগ দিয়ে শুনতে পারে, নবীজি বলেছেন আল্লাহ পাক খুশি হয়ে তখন তাদের উপরে রহমতগুলো নাজিল করে দেন। অনাজালাত আলাইহিমুস সাকিনা, নবীজি বললেন আল্লাহ পাক তখন তাদের উপরে শান্তিগুলো বর্ষিত করে দেন। ওয়া হাফাতহুমুল মালাইকা, আল্লাহ রহমতের ফেরেশতা তখন তাদের চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, রব্বুল আলামিন ওই যে দেখো কুতুব দিয়া আপনার কিছু বান্দা বান্দিরা কোরআনুল কারীমের মাহফিলে সুন্দর পরিবেশে একত্রিত হয়ে গেছি, আদব রক্ষা করে কোরআন এবং নবীজির হাদিসের কথা আলোচনা শুনে রব্বুল আলামিন আমরা তাদের পরিবেশ দেখে চরম খুশি হয়ে গেলাম। আয় আল্লাহ তাআলা, ওই সমস্ত বান্দা বান্দির নাজাতের জন্য তোমার কাছে দোয়া করি, রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির তামাম জীবনের সব গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ রহমতের দরিয়া যখন জোশ মেরে যাবি, আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবেন ওয়াযাকারাল্লাহা ফীমান ইনদাহু, নিকটতম ফেরেশতাদের ডাক দিবেন, ও আমার ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থেকে যাও আমার রহমতের দরিয়া জোশ মেরেছে। ওই সমস্ত বান্দা বান্দির নাজাতের জন্য তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো। আমি আল্লাহ পাক ঘোষণা করেছি, ওরা যখন কোরআনুল কারীমের মাহফিল শুনে বাড়ির দিকে রওনা হবে, আমি আল্লাহ পাক ওদের তামাম জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য প্রিয় ভাই, আমরা আজকে কোরআনুল কারীমের মহামূল্যবান কিছু আলোচনা শুনতে চাই। এই আলোচনা শোনার আগে একটু পরিবেশ সুন্দর করে দিতে হবে, ঠিক না কথা বলুন? আমরা আসি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আমরা সবাই অল্প সময় হলেও আল্লাহ পাকের কোরআন থেকে আলোচনা শুনতে চাই। আজকের আলোচনা হবে আল্লাহর কোরআন থেকে। কথা বলুন, কোথায় থেকে? আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে। এই জন্য আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে হবে, কারণ এই কোরআনুল কারীমের চাইতে দামি আলোচনা, এই কোরআনের চাইতে সুন্দর আলোচনা পৃথিবীতে আর একটাও নাই, ঠিক না কথা বলুন? এই জন্য সেই আলোচনাটাই পৃথিবীর মানচিত্রে প্রত্যেকটা মানুষকে করতে হবে আর শুনতে হবে, কারণ গোটা কোরআনটা আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন তামাম পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য, ঠিক না কথা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক কোরআনে জানায় দিলেন, এই কোরআন আমি আল্লাহ পাক পবিত্র মাহে রমজানে নাজিল করেছি।
এই জন্য নাজিল করেছি। আল্লাহ পাক বললেন হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য নাজিল করেছি। শুধু তাই নয়, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু তাই নয়, অবায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যা এই দুইটা জিনিসকে পার্থক্য করে মানুষের মাঝে ফুটিয়ে তোলার জন্য আল্লাহ পাক পৃথিবীতে কোরআনুল কারীমটা নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে দিবেন। আল্লাহর হস্তে কোরআনুল কারীমের আলোচনাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমটা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাক কোরআনের অন্যত্ব সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক পৃথিবীর মানুষকে হিদায়াতের জন্য দুনিয়ার জান্নাতে দুইটা বিধান নাজিল করেছি। আওয়াজ তুলে কথা বলবেন, কয়টা বিধান? আওয়াজ তুলে বলুন, কয়টা বিধান? দুইটা বিধান আল্লাহ পাক পাঠিয়েছেন। এক নম্বর, আল্লাহ পাক বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ পাক তোমাদের মাঝে নূর পাঠিয়েছি। আমি আল্লাহ পাক তোমাদের মাঝে জ্যোতি পাঠিয়েছি। আমি আল্লাহ পাক তোমাদের মাঝে প্রদীপ পাঠিয়েছি। আল্লাহ পাক বললেন, যেই জ্যোতিটা পাঠালাম, যেই প্রদীপটা পাঠালাম, সেই জ্যোতিটা, সেই প্রদীপটা পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয়, উনি হচ্ছেন আমার পক্ষ থেকে পাঠানো পয়গম্বর, আখরি জামানার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আর দুই নাম্বার, ওই নূরের উপরই আমি আল্লাহ পাক দুই নাম্বার যে বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলাম, ও কিতাবুম মুবিন, আল্লাহ পাক বললেন মহান গ্রন্থ আল কোরআন। দুনিয়ার মানুষ শোনো, এই দুইটা বিধান যদি পৃথিবীতে আঁকড়ে ধরো, পৃথিবীতে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই বিষয়ে নবীজি আমার আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবী নবীজির সামনে দাঁড়ানো। আল্লাহর নবী ভাষণ দিচ্ছেন, সাহাবীরা রে, আমি নবীজি তোমাদের মাঝখান থেকে চিরেই বিদায় নিয়ে চলে যাব। ও আমার সাহাবীরা শোনো, আমি নবীজি তোমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাব। আজকে যেইভাবে তোমাদের সামনে দাঁড়ালাম, এরকম হয়তো কোনোদিন তোমাদের সামনে আমি নবীজি দাঁড়াতে পারবো না। সাহাবীরা রে, আমি নবীজি তোমাদের মাঝখান থেকে বিদায় নেওয়ার পর এমন একটা সময় তোমাদের সামনে চলে আসবে, এমন একটা যুগ তোমাদের সামনে চলে আসবে, যেই যুগে, যেই প্রিয় দিয়ে তোমাদের হাতের উপরে আগুনের অঙ্গার রাখা সহজ হবে, ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। সাহাবীরা রে শুনে নাও, ওই দুইটা বিধান যদি এই পৃথিবীর জমিনে আঁকড়ে ধরো, আমি রসুল বলে গেলাম পৃথিবীর জমিনে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। রসুলের জবান দিয়া সুন্দর করে বর্ণনা করলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নাবিয়্যা। আল্লাহ নবীজি বললেন, এক নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, দুই নম্বর সুন্নাতি নাবিয়্যা, বিশ্ব নবীজির সুন্নাহ, নবীজির আদর্শ। এই দুইটা বিধান যদি পৃথিবীর মানুষেরা দুনিয়ায় আঁকড়ে ধরে, পৃথিবীতে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনার জন্য সেই দুইটা বিধানকেই চয়েস করেছি। আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস থেকে আমি আপনাদের মাঝে সুন্দর করে কিছু কথা অল্প সময়ের ভিতরে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই শুনতে রাজি আছেন? কুতুবদিয়াবাসী শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে বহুদূর জার্নি করি কিছু কথা আপনাদের কাছে শোনাতে এসেছি, গল্প করতে এসেছি। এখন আপনারা যদি একটু আমাকে সময় দেন, তাহলে আমি আস্তে আস্তে করে ধীরে স্থিরভাবে
সুন্দর পরিবেশে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক দূরের জার্নি, এই কুতুবদিয়া থেকে আমার পাবনা জেলা, অনেক দূরের পথ, প্রায় 700 কিলো। কত কিলো? প্রায় 700 কিলো। আপনাদের এখানে আসার জন্য আমরা দুইজন, আমার সাথী আছে, আমরা দুইজন রওনা হয়েছি গতকাল রাত 12টার দিকে। আজকে গত রাত্রের 12টার দিকে রওনা হয়েছি। আপনাদের এই গ্রামে এসে পৌঁছেছি ঈশা নামাজের সময়। শুধু আসতেইছি। এত বড় একটা সফর বা এত বড় একটা জার্নি, শরীরের একটু ক্লান্তি থাকতেই পারে, ঠিক না? কথা বলুন। তো আপনারা আমার জন্য একটু দোয়া করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে সেই ক্লান্তিটা দূর করে দিয়ে আপনাদের সম্মুখে যেন হক কথা কোরআনুল কারীম থেকে আলোচনা করার তৌফিক, কণ্ঠস্বর আল্লাহ পাক যেন দান করে দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি সেই আল্লাহর কোরআন থেকে আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য কোরআনুল কারীমের উল্লেখযোগ্য একটি সূরা, সূরাতুস সফ থেকে দু একটি আয়াতি কারিমা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতি কারিমার কিছু ব্যাখ্যা আলোচনা করি। আলোচনা আমরা শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম এমন একটা বিধান, যেই বিধানের একটি আয়াত, একটি সূরা, একটি শব্দ এই পৃথিবীর মানচিত্রে বিনা কারণে নাজিল হয় নাই। ঠিক না? কথা বলুন। বিনা কারণে নাজিল হয়েছে? বিনা কারণে নাজিল হয় নাই। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা শব্দ এই পৃথিবীতে নাজিল হবার পিছনে এই দুনিয়াতে একটা করে কারণ বিদ্যমান। ঠিক না? কথা বলুন। তা আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাগুলোও এই দুনিয়াতে নাজিল হবার পিছনে একটা করে কারণ আছে। আছে না নাই? কারণ আছে। একেবারে সম্পূর্ণ তাফসীর ভিত্তিক আলোচনা, তাফসীর করার যোগ্যতা আমার নেই। চেষ্টা করব আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলার জন্য। সম্মানিত হাজিরিন, একটু মনোযোগ দিয়ে দেন। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমি একটু আপনাদের কাছে জানতে চাই, জাহান্নাম থেকে মুক্তি কারা কারা পেতে চান? একটু হাত তুলে দেখাবেন কি? মারহাবা, লিল্লাহে তাকবীর। আওয়াজ তুলে বলেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা সবাই জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। এই কথা কেউ বলবে না জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই না, এই কথা কি কেউ বলবে? একজন হিন্দু ভাইকেও যদি জিজ্ঞাসা করি, ভাই তুমি মরার পরে কোথায় যেতে চাও, সেও বলবে আমি স্বর্গে যেতে চাই। কোথায় যেতে চায়? স্বর্গে যেতে চায়। তার মানে হিন্দু ব্যক্তি সেও বোঝে স্বর্গ মানে একটা ভালো জিনিস। আমরা মুসলিম হিসেবে কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, ভাই তুমি মরার পরে কোথায় যেতে চাও, আমরা সবাই এক বাক্যে বলবো, কোথায়? আমরা জান্নাতে যেতে চাই। ঠিক না? কথা বলুন। আমরা জান্নাত পাওয়ার জন্য এই দুনিয়াতে এত আন্দোলন, জান্নাত পাওয়ার জন্য এত কিছু আমরা করি, এত অর্থ ব্যয় করি, তো নামাজ কালাম ইবাদত বন্দেগী করি, একমাত্র উদ্দেশ্য আল্লাহ পাককে খুশি এবং তার জান্নাত পাওয়ার জন্য। কথা বলুন, ঠিক কি না? অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য কোনো উদ্দেশ্য নাই। এই জান্নাত পাওয়ার জন্য আমাদের জীবনটাও আল্লাহ রাস্তায় বিলায় দিতে আমরা কখনো কার্পণ্য করি না। ঠিক না? কথা বলুন। এই জান্নাত পাওয়ার জন্য আমার জীবনটাও এই পৃথিবীর মানচিত্রে বিলায় দিতে আমরা কখনোই কার্পণ্য বোধ করি না। তাহলে আমরা সেই জান্নাত যদি পেতে চাই, এই দুনিয়াতে আমাদের কি আমল করতে হবে প্রিয় ভাই? সেই আমল করলে আল্লাহ পাক সরাসরি আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন এবং জান্নাতের পথ আমাদেরকে দেখাই দিবেন। সেই আমলটা আমাদের জানা দরকার আছে না নাই? কথা বলুন, দরকার আছে না নাই? সেই আমলটা আমাদের জানা দরকার আছে। যেই আমলটা আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার নবীজি সরাসরি সাহাবীদেরকে শিক্ষা দিয়েছিলেন। আমার নবীজির সাহাবাই কেরাম রসুলের কাছে জানতে চেয়েছিলেন, ইয়া রসুল আল্লাহ,
আল্লাহর কাছে কি এমন কোনো আমল আছে যে আমলগুলো করে আমরা জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পেতে চাই? এই ধরনের আমল যদি থাকে তাহলে আপনি আমাদেরকে বলে দেন, আমরা সেই আমলগুলো করে আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত পেতে চাই। রসুল ওই সময় সাহাবাই কেরামের জবাব দিতে পারছিলেন না। ওই সময় শেষ পর্যন্ত আল্লাহ রসুল অপেক্ষায় রয়েছিলেন কোন সময় এই বিষয়ে আল্লাহর পক্ষ থেকে কোনো সাজেশন আসেন কিনা, এই অপেক্ষায় সাহাবাই কেরামদেরকে সঙ্গে করে না করতেছিলেন। আমার প্রিয় ভাই, এখানে একটি কথা বলে দেই যে আমার রসুল এই দুনিয়াতে একটি কথাও কিন্তু নিজের থেকে বানিয়ে বলে নাই, কোনোদিনও বানিয়ে বলে নাই। আমার নবীজি যা বলেছেন সব কিছু ওহি বলেছেন, আল্লাহ পাক বলতে বলেছেন, তারপরেই নবীজি বলেছেন। সুবহানাল্লাহ। যেটা প্রমাণ আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে প্রমাণ দিয়ে দিলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। আল্লাহ পাক বললেন, আমার নবী এই পৃথিবীর জমিনে নিজের থেকে বানায়া একটি কথাও ইসলামের জন্য চালিয়ে দেন নাই, কোরআনের নামে চালিয়ে দেন নাই। যা বলেছেন সব কিছু ওহী বলেছেন, আল্লাহ পাক বলতে বলেছেন, তারপরে নবীজি বলেছেন। আল্লাহ পাক বললেন, আমার নবীজি যদি আমি বলি নাই এমন কথা যদি কোরআনের নামে চালায়ে দিতেন, আমি বলি নাই এমন কথা যদি ইসলামের নামে চালিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক নবীজির এই অপরাধের কারণে আমি তার কণ্ঠনালী চেপে ধরতাম, কথা বলতে দিতাম না। শুধু তাই করতাম না, আমি আল্লাহ রব্বুল আলামিন নবীজির এই অপরাধের কারণে আমি আল্লাহ পাক তার ডান হাতকে আমি আল্লাহ রব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। একটি কথাও নবী নিজের থেকে বানিয়ে কোনোদিন বলে নাই। যা বলেছেন সব কিছু ওহী, আল্লাহ পাক বলতে বলেছেন, তারপরেই নবীজি বলেছেন। সুবহানাল্লাহ। যার প্রমাণ সাহাবাই কেরাম বারবার রসুলের কাছে একটি কথাই জানতে চাচ্ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কি এমন কোন আমল আছে যে আমলগুলো করলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবো আর জান্নাত পেতে পারবো? যদি থাকে তাহলে বলে দেন। রসুল বলতে পারতেছিলেন না, কারণ এই বিষয়ে এখন পর্যন্ত আল্লাহ রসুলের কাছে ওহী আসেন নাই। রসুল অপেক্ষায় রইলেন। এমন সময় আল্লাহ পাক রসুলের উপরে সাহাবাই কেরামের প্রশ্নের জবাব হিসেবে কোরআনুল কারীমের সূরাতুস সফের ভিতরে এই আয়াতি কারিমাগুলো নাজিল করে দিলেন, যে আয়াতি কারিমাগুলো আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আলোচনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে নবীজির সাহাবীগণ, আমি আল্লাহ পাক কি তোমাদেরকে বলে দেব, হাল আদুল্লুকুম, আমি আল্লাহ পাক কি তোমাদেরকে বলে দেব, আলা তিজারা, এমন একটি আমলের কথা, এমন একটি ব্যবসার কথা আমি আল্লাহ পাক কি তোমাদেরকে বলে দেব, যেই আমল যেই ব্যবসার কথাটা আমার নবীজির কাছে একটু আগেই তোমরা জানতে চেয়েছো। নবীজি উত্তর দিতে পারে নাই, আমি আল্লাহ পাক তোমাদেরকে সেই কথা জানিয়ে দেওয়ার জন্য আয়াত নাজিল করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদের এমন একটি আমলের কথা জানায় দেব, যে আমলটা যদি দুনিয়ায় তোমরা বাস্তবায়ন করতে পারো, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, তুনজিকুম মিন আযাবিন আলীম, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কঠিন আগুন থেকে তোমাদের মুক্তি দিয়া দিবে। এমন আমল আমি আল্লাহ পাক কি তোমাদেরকে বলে দেব। কে বলতেছেন? আওয়াজ তুলে বলেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আমার প্রিয় বন্ধুগণ, আমিও কিন্তু সেই আমলের কথাই আপনাদেরকে জানায় দিচ্ছি। আল্লাহর কোরআন থেকে যে আমলটা করলে
আল্লাহ পাক সরাসরি কোরআনুল কারীমের ভিতরে গ্যারান্টি দিয়েছেন যে আমলটা করতে পারলে দুনিয়ায় আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষদের জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথে ফিরাইয়া দিবে। এই আমলের কথা আল্লাহর কোরআন থেকে সূরাতুস সফ থেকে আপনাদের সম্মুখে আমি আলোচনার ভিতরে নিয়ে এসেছি। এবার আসুন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিয়েছেন কি আমল করলে জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি পাওয়া যাবে। আমার আল্লাহ পাক সেই আমলের কথা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? কি ভাইরা আপনারা রাগ করতেছেন মনে হয়? আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনার ভাষা বোঝা যায়? আলহামদুলিল্লাহ, বুঝলে ভালো, না বুঝলে তো একটু কঠিন হবে, ঠিক না কথা বলুন? তা আমরা তো স্পষ্ট করে বলার চেষ্টা করছি, কারণ পাবনার ভাষা সবাই বুঝতে পারে। বুঝতে পারে না? পাবনার ভাষা কিন্তু সবাই বুঝতে পারে। এই জন্য আমি আপনাদের সম্মুখে একেবারে পাবনার ভাষাটাই আলোচনা করেছি যেন আপনারা বুঝতে পারেন। খুব খেয়াল করুন। তবে আপনাদের ভাষা কিন্তু আমি বলতে পারবো না, আমার বলার উপায়ও নেই। আপনারা কি বলেন সেটা অর্ধেক কথা বুঝি আর অর্ধেক কথা আমি বুঝি না। এজন্য আমি আপনাদের সম্মুখে আমার পাবনার ভাষা দিয়েই কথা বলছি। বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ? খুব খেয়াল করেন, আল্লাহর কোরআন থেকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমলের কথা আল্লাহ পাক তামাম পৃথিবীর ইমানদারদেরকে জানায় দিয়েছেন, অবিশ্বের ইমানদারেরা কোন আমল করলে জাহান্নাম থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে, আমি আল্লাহ পাক তোমাদের সেই আমলের কথা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছি। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আমলের কথা জানায় দিলেন। দুনিয়ার ইমানদার শোনো, জাহান্নাম থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও, সর্বপ্রথম আমল হলো এই দুনিয়ায় তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে তোমাদের ঈমান আনতে হবে। একটু আওয়াজ তুলে বলেন, কার উপরে ঈমান আনতে হবে? একটু জোরে বলেন, কার উপরে ঈমান? আল্লাহর উপরে ঈমান। আল্লাহ পাক বলতেছেন সর্বপ্রথম তোমাদের জন্য ইবাদত, সর্বপ্রথম তোমাদের জন্য আমল, সেটা হলো আমি আল্লাহর উপরে তোমরা ঈমান আনো। আমরা কার উপরে ঈমান আনছি? সবাই জোরে বলুন, কার উপরে ঈমান আনছি? আমরা সবাই আল্লাহর উপরে ঈমান আনছি। মধুর কালিমা পড়েছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা পড়ে আমরা সবাই আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহ বললেন জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইলে সর্বপ্রথম ইবাদত হলো, সর্বপ্রথম আমল হলো আমি আল্লাহর উপরে তোমরা সবাই ঈমান আনো। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই, আমরা সবাই ঈমান আল্লাহর উপরে আনছি ঠিক, কিন্তু অর্ধেক আনছি আর অর্ধেক আনি নাই। তার মানে আল্লাহর উপরে অনেকেই ঈমান আনছে ঠিক, আবার সিজদা দেয় মাজারে। এরকম মানুষ আছে আপনাদের এলাকায়? মাজারে সিজদা দেওয়া মানুষ আপনাদের এলাকায় আছে? তাহলে তো বেকায়দা হয়ে গেল, কম। মাশাআল্লাহ, অনেক মানুষ ঈমান আনে কিন্তু মাজারে গিয়ে সিজদা দেয়। অনেক মানুষ আল্লাহর উপর ঈমান আনছে, কিন্তু ঈমান আনার পরেও মাজারে গিয়া ছেলে চায়, মাজারে গিয়া মেয়ে চায়। এরকম মানুষ আছে না নাই? জোরে বলুন। আচ্ছা, আপনারাও জোরে সরে বলেন তো দেখি, কোনো মানুষ আল্লাহর উপরে ঈমান আনার পর ওই ব্যক্তি গিয়া যদি মাজারে সিজদা দেয়, ওই ব্যক্তি গিয়া যদি মাজারে নিজের ছেলে চায়, মেয়ে চায়, নিজের চাহিদাগুলো মাজারওয়ালার কাছে চায়, আপনারা আওয়াজ তুলে বলেন তো দেখি, তার কি ঈমান আছে? জোরে বলেন, তার ঈমান থাকবে? তার ঈমান নাই, তার ঈমান থাকবে না। খুব কঠিন বিষয়। এই জন্য আল্লাহ পাক বললেন জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইলে সর্বপ্রথম তোমার উপরে আমল হলো আমি আল্লাহর উপরে পরিপূর্ণরূপে ঈমান আনো।
পরিপূর্ণরূপে কি আনতে হবে? পরিপূর্ণরূপে ঈমান আনতে হবে। আমরা সবাই পরিপূর্ণরূপে ঈমান আনছি, তবে দুঃখের বিষয় হলো এটাই যে ঈমান আনার পরে আমাদের আরেকটা কাজ আছে ঈমানদার হিসেবে। ঈমান যখন আনছি আল্লাহর উপরে, ঈমান আনার সাথে সাথে আমরা ঈমানদার হয়ে গেছি। কি হয়ে গেছি? আমরা ঈমানদার হয়ে গেলাম, ঈমানদার হয়ে গেলাম। আর ঈমানদার হওয়ার পরে আমাদের কিছু দাওয়াত কাজ আছে এই দুনিয়ায়, আমাদের কিছু কর্ম আছে এই দুনিয়ায়, সেই কর্মগুলোও কিন্তু আমরা পালন করতে চাই না অনেকেই। সেই কর্মটা কি জানেন তো? সর্বপ্রথম একজন ব্যক্তি যখন আল্লাহর উপরে ঈমান আনে, ঈমান আনার সর্বপ্রথম এই ব্যক্তির উপরে একটা দায়িত্ব আসে এই দুনিয়ায়। সেই দায়িত্বটার নাম কি? জোরে বলুন তো, কথা বলুন। নামাজ, সালাত। অথচ এই দুনিয়ায় আল্লাহর উপরে ঈমান আনছে অনেকেই, নামাজ পড়ি না, সালাত পড়ি না, আবার গায়ের জোরে শক্তি খাটিয়ে কলার ছাকিয়ে বলি নামাজ না পড়লেও ঈমান আছে। এরকম এরকম কথা আপনাদের এলাকায় বলে না? আমাদের এলাকায় বলে, কিন্তু আপনাদের এলাকায় বলে নাকি সেটা জানি না। অনেকেই শক্তি খাটিয়ে বলে নামাজ না পড়লেও ঈমান আছে। আচ্ছা বলেন তো দেখি, যে ব্যক্তি নামাজ পড়ে না তার কি ঈমান থাকে? কথা একটু জোরে বলেন, ঈমান থাকে? যে ব্যক্তি নামাজ পড়ে না তার ভিতরে ঈমান যে থাকে না, এটার প্রমাণ আল্লাহ পাক কোরআনে দিয়েছেন, রাসূলের হাদিসেও দিয়েছেন। ঠিক না? কথা বলুন, খুব খেয়াল করেন। যে ব্যক্তি নামাজ পড়ে না তার ভিতরে যে ঈমান নাই, এই কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারার ২ নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন সুন্দর করে। আল্লাহ পাক ঈমানদারদের সংজ্ঞা সংক্ষিপ্ত হারে প্রদান করেছেন। ঈমানদার কারা, বিশ্বাসী কারা? ঈমানদার থাকতে গেলে এই দুনিয়ায় কি কাজ করতে হবে আল্লাহ পাক সেটা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ভিতরে জানিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ রাব্বুল বললেন, ঈমানদার তো তারা হবে যারা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপরে ঈমান আনবি, না দেখা জিনিসের উপরে ঈমান আনবে। না দেখা জিনিস কি? যা চোখে দেখা যাবে না কিন্তু অনুভব করা যাবে। এই দুনিয়ার জান্নাতি বাতাস কেমন দেখা যায় বলতে পারবেন না, কিন্তু অনুভব করা যায় আমার শরীরে এসে লেগে গেল। কথা বলুন ঠিক কিনা? তদ্রূপভাবে আমার আল্লাহ পাক কি পৃথিবীর কোনো মানুষ দেখতে পারবে না, কিন্তু বিশাল আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, সাগর, নদী, নালা সব কিছু দেখে বোঝা যায় এর পিছনে একজন সৃষ্টিকর্তা আছে। কথা বলুন ঠিক কিনা? এই যে আমরা বুঝতে পারলাম, এই বুঝতে পারার পর আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করেছি। জান্নাত জাহান্নাম কোনোদিন দেখি নাই, বিশ্বাস করেছি। ফেরেশতা কোনোদিন দেখি নাই, বিশ্বাস করেছি। এই যে বিশ্বাস করলাম, এই বিশ্বাস করার সঙ্গে সঙ্গেই আমরা বিশ্বাসী হয়ে গেলাম, ঈমানদার হয়ে গেলাম। আর ঈমানদার হওয়ার সর্বপ্রথম, ঈমানদার হওয়ার পরে এই দুনিয়ার জান্নাতে একজন ঈমানদারদের সর্বপ্রথম যেই কাজটা হলো, সেই কাজটার নাম হলো ওয়ায়ুকিমুনাস সালাত। বান্দা আল্লাহর জন্য সালাত আদায় করে দিবে। আল্লাহর জন্য সালাত আদায় করে দাও, নামাজ আদায় করে দাও। তার মানে এই মুহূর্তে যদি কোনো মানুষ আল্লাহর উপরে ঈমান আনে, ওই ব্যক্তির সর্বপ্রথম দায়িত্বটাই হবে আল্লাহর জন্য নামাজ পড়ে দেওয়া। সর্বপ্রথম দায়িত্ব। কোনো ব্যক্তি যদি জোহরের আগে ঈমান আনে, সর্বপ্রথম দায়িত্ব হবে জোহরের সালাতটা আদায় করে দেওয়া। কোনো মানুষ যদি আসরের আগে ঈমান আনে, সর্বপ্রথম দায়িত্ব হবে ওই ব্যক্তির জন্য আসরের নামাজটা আদায় করে দেওয়া। কোনো মানুষ যদি মাগরিব নামাজের আগে ঈমান আনে, সর্বপ্রথম ওই ব্যক্তির দায়িত্ব হবে মাগরিবের নামাজটা আদায় করে দেওয়া। এই রকমভাবে একজন ব্যক্তি যখন আল্লাহর উপরে ঈমান আনে, ঈমান আনার পর সর্বপ্রথম এই দুনিয়ায় যেই দায়িত্বটা এসে যায়, সেই দায়িত্বটার নাম হচ্ছে আল্লাহর জন্য নামাজ আদায় করে দেওয়া। এখন আপনারা বলেন তো দেখি, আল্লাহর কোরআনে ঈমানদারদের সংজ্ঞার ভিতরে আল্লাহ পাক বললেন, ঈমানদার থাকতে হলে নামাজ অবশ্যই পড়তে হবে। যারা নামাজ না পড়ে শক্তি খাটিয়ে কলার ছাকায় আর বলে নামাজ না পড়লেও ঈমান আছে,
আপনারা জোরে সোরে বলেন তো দেখি, আসলে কি ঈমান আছে? জোরে বলুন, আছে? আসলে ঈমান নাই। এরপরে রসুল হাদিসের ভিতরে কি বলেছেন এই বিষয়ে শোনেন। আগে বললাম কোরআন, রসুল হাদিসের ভিতরে কি বলতেছেন শোনেন। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানাই দিয়েছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার কাছে আমানতদারি নাই তার ঈমানই নাই। লা সলাতা লিমান লা তুহুরা লাহু, যার কাছে পবিত্রতা নাই তার নামাজ নাই। নামাজ পড়তে হলে আগে তাকে পবিত্রতা অর্জন করতে হবে। নামাজ পড়তে হলে ওযু করতে হবে, নামাজ পড়তে হলে গোসল করতে হবে। তার মানে নামাজ পড়ার জন্য ওযু হলো বাধ্যতামূলক, আর পবিত্রতার উত্তম মাধ্যম হলো ওযু। আর ওযু যারা করে, নবীজির হাদিসের ভাষা অনুযায়ী বোঝা যায় ওযুটাই হবে জান্নাতে যাওয়ার প্রতীক। সুবহানাল্লাহ। কেমন করে প্রতীক হবে? হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। আল্লাহ নবীজির সাহাবী, আল্লাহ নবীজির প্রাণপ্রিয় স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে একদিন দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা টস টস করে চোখের পানি ছেড়িয়া কান্না করতেছেন। ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, ওগো নবীজি, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আপনার কণ্ঠ থেকে শুনেছি সমস্ত নবী রাসূল নাকি সেই দিন দাঁড়িয়ে যাবেন, সমস্ত নবী রাসূলের উম্মত নাকি সেই দিন দাঁড়িয়ে যাবে। নবীজি আপনিও দাঁড়াবেন, আপনার উম্মত সেই দিন দাঁড়িয়ে যাবে। ওগো নবীজি, একটা বিষয় আপনার কাছে জানতে চাই। এই বিষয়ে চিন্তা করে আমি আয়েশা বড় পেরেশান হয়ে গেলাম। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় লক্ষ লক্ষ নবী রাসূলের উম্মতের ভিতরে আপনি আপনার উম্মতদেরকে কেমন করে চিনতে পারবেন? এই বিষয়ে আমি আয়েশা বড় টেনশনে পড়ে গেছি। নবীজি আমার হযরত আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা টেনশন করো না, চিন্তা করো না। কোনো ঘোড়া যদি থাকে কপাল সদাওয়ালা ঘোড়া, আর ওই ঘোড়াটাকে যদি লক্ষ কোটি ঘোড়ার ভিতরে ছেড়ে দেওয়া হয়, বলো দেখি আয়েশা ঘোড়াটাকে কি চিনতে দেরি হবে? আম্মাজান বলতেছেন, নবীজি মুহূর্তের মধ্যে সেই ঘোড়াটা চেনা যাবে। আমার নবীজি বললেন, আয়েশা এটাই হলো আমার উম্মত চেনার উপায়। পৃথিবীর মানচিত্রে যারা 5 ওয়াক্ত বেদে নামাজ আদায় করেছিল, 5 ওয়াক্ত বেদে নামাজ আদায় করার কারণে দৈনিক তাদের 5 বার করে ওযু করতে হয়েছে। আমার আয়েশা শুনে রাখো, এই ওযু যারা করেছে কিয়ামতের দিন মুসিবতের সময় ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নূর দ্বারা চমক দিতে থাকবে, নূরের ঝলক মারতে থাকবে। আর আমি নবী ওই নূরের চমক এবং ঝলক দেখেই চিনে ফেলবো এটাই আমার উম্মত। আর ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে ধরে ধরে আল্লাহর জান্নাতে আমি নবীজি পৌঁছায়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের মাঝে একটু প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। আচ্ছা, আপনাদের এলাকায় যারা নামাজ পড়ে না তাদের কি ওযু করার দরকার আছে? ওযু করে? কথা বলেন, ওযু কি করে তারা? ওযু করেও না, ওযু করার দরকারও নাই। আর ওযুই যদি না করে, রাসূলের এই হাদিসের ভাষা অনুযায়ী তাদের অঙ্গ প্রত্যঙ্গে নূর দ্বারা চমকাবেও না, রাসূল আপনাকে উম্মত বলে চিনতেও পারবে না। সোজা হিসাব। এরপরে নবীজি হাদিস শরীফের ভিতরে বললেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ঈমান নাই, কিচ্ছুই নাই। ঈমানদার বলে দাবি করতে পারবে না, কোনো অধিকার নাই তার, কোনো হক নাই তার। এরপরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা সবাই আমার দিকে তাকাও, আপনারা সবাই আমার দিকে তাকান। নবীজি নিজের দিকে তাকাইতে বলে আল্লাহর নবীজি তার মাথার দিকে নজর করতে বললেন, সাহাবীরা রে, তোমরা সবাই আমি নবীজির মাথার দিকে তাকাও। এই যে দেখো সুন্দর একটা বডি, সুন্দর একটা শরীর, এই সুন্দর বডিতে মাথার একটা মর্যাদা আছে। আমার এই শরীর থেকে যদি মাথাটা আলাদা করে দেই, এই মাথাটা আলাদা করে দেওয়ার কারণে এই বডির কিন্তু কোনো দাম থাকবে না। কথা বলুন ঠিক কিনা? এমনকি এই বডিটা কার সেটাও চেনা যাবে না। আমার মাথাটা যদি আলাদা করে দেই, কার বডি পড়ে আছে টের পাওয়া যাবে না, বোঝা যাবে না। নবীজি সেই কথাই বললেন, সাহাবারে শুনে নাও,
একজন মানুষের শরীরে মাথার যেরকম মর্যাদা আছে, শরীর থেকে মাথাটা আলাদা করে দিলে যেমন গোটা বডির 4 পয়সাও দাম থাকে না, ইসলামের ভিতরে নামাজের সেই মর্যাদা। যে ব্যক্তি ইসলাম থেকে নামাজ বাদ দিয়ে দেয়, ওই ইসলামের 4 পয়সাও আল্লাহর কাছে কোনো দাম থাকে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যারা এই পৃথিবীতে ভণ্ডামি করে, নামাজ না পড়লেও নাকি ঈমান ঠিক থাকে, আপনারা বুঝবেন ওর চাইতে টাটকা শয়তান পৃথিবীতে আর একজনও নাই। ঠিক না? কথা বলুন। হলো টাটকা শয়তান। নামাজ না পড়লে কখনো কোনো মানুষের ঈমান থাকে না। এর জন্য আমরা আলোচনা করতেছিলাম, সর্বপ্রথম ঈমান আনতে হবে কার উপরে? আওয়াজ তুলে বলেন, ঈমান আনতে হবে কার উপরে? ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আর ঈমান আনার পর এই কাজগুলো আমাকে সর্বপ্রথম দায়িত্ব হিসেবে করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবীজির সাহাবীরা শোনো, জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছো, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল শিখতে চেয়েছো আমি আল্লাহর কাছে। ও সাহাবীরা শুনে নাও, জাহান্নাম থেকে আমল বাঁচার জন্য আমল যেটা করতে হবে, 2 নাম্বার সেই আমলটা হলো রাসূলিহি, আমার রাসূলের প্রতি তোমাদের ঈমান আনতে হবে। রাসূলের প্রতি ঈমান আনতে হবে। রাসূলের প্রতি ঈমান আনার ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক কোরআনে জানাই দিলেন, নবী হ্যাঁ, তাম পৃথিবীর উম্মতদেরকে আপনি বলে দেন, এই পৃথিবীর জমিনে তারা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি পেতে চায়, দুনিয়ার জান্নাতে একজন ব্যক্তির আনুগত্য করতে হবে। ও নবীজি, সেই ব্যক্তি আর কেউই নয়, সেই ব্যক্তি হলো ফাত্তাবিউনি, আপনি নবী আপনার আনুগত্য করতে হবে। এই দুনিয়ার জান্নাতে যদি তারা আপনার আনুগত্য করতে পারে, আপনার আনুগত্য করে যদি পৃথিবীর জমিনে জীবনটা পরিচালনা করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং তখন ওই ব্যক্তিকে ভালোবেসে ফেলব। শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না নবীজি, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন ব্যক্তির তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য 2 নম্বর আমল আল্লাহ পাক বললেন রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো। এরপরে আল্লাহ পাক বললেন 3 নম্বর আমল, কান খাড়া করে শুনে রাখবেন আমার বন্ধুগণ, অত্যন্ত মূল্যবান আলোচনা। জীবনে বহুত আমল করেছি, জীবনে বহুত ইবাদত করেছি। এই যে আমল করলাম আর ইবাদত বন্দেগী করেছি, এই আমল করে আর এই ইবাদত বন্দেগী করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, এর কিন্তু গ্যারান্টি নাই। কিন্তু আজকে যেই আলোচনাটা করা হচ্ছে আপনাদের মাঝে, আল্লাহ পাক বলে দিয়েছেন, এই আমলটা যদি দুনিয়ার জান্নাতে প্রত্যেকটা মানুষ যদি বাস্তবায়ন করতে পারে, আমি আল্লাহ পাক কথা দিয়েছি জাহান্নামের কঠিন আগুন থেকে তাদের মুক্তি দান করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মনে হয় রাগ করতেছেন প্রিয় ভাই, এত আস্তে সুবহানাল্লাহ বললেন যে? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মাশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটি কথা। জীবনে আমরা আমল করি বহুত, পীর সাহেবের দেওয়া আমল, আলেম ওলামাদের কাছ থেকে শোনা আমল, চটি বই থেকে পড়া আমল আমরা করি কি করি না? এ কথা বলেন, করি কি করি না? কেন? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। ঠিক কিনা কথা বলুন? আল্লাহ পাক বলেছেন চটি বই থেকে পড়া আমল, আলেম ওলামাদের কাছ থেকে শোনা আমল এবং পীর সাহেবের দেওয়া আমল, এই আমলগুলো করলে জাহান্নাম থেকে মুক্তি পেতেও পারি, নাও পারি। কিন্তু আল্লাহ পাক যেই কোরআনের ভিতরে যে আমলটা শিক্ষা দিয়েছেন, যেই আমলের কথা আজকে আলোচনা চলছে, এই আমলের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন যদি দুনিয়ার মানুষগুলো পৃথিবীর মানচিত্রে বাস্তবায়ন করতে পারে, আমি আল্লাহ পাক ওদের তামাম জীবনের সব গুনাহ মাফ করে জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি দান করে দেব।
জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য গুরুত্বপূর্ণ আমল হিসেবে আপনারা আজকের কথাগুলো শ্রবণ করবেন। প্রিয় ভাই, আল্লাহ পাক বললেন 3 নম্বর আমল জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল বললেন 3 নম্বর আমল হলো অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমাকে জিহাদ করতে হবে। কথা বলুন, কি করতে হবে? আওয়াজ তুলে বলুন, কি করতে হবে? জিহাদ করতে হবে। কার অর্ডার? এটা কথা বলে না, কার অর্ডার? আল্লাহর অর্ডার। আল্লাহ পাক বললেন জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো। তবে সমস্যা হয়েছে এটাই, এই জিহাদ শব্দটাকেই নিয়ে আজকে যত সমস্যা, ঠিক কিনা কথা বলুন। আজকে মিডিয়া সন্ত্রাসের মাধ্যম দিয়ে দীর্ঘ 15টি বছর এই জিহাদ শব্দটাকে বিকৃতি করে দিয়ে, জিহাদ শব্দটাকে অপব্যাখ্যা করে জাতির সামনে উপস্থাপন করে আজকে এই পৃথিবীর জমিনে ইসলামপন্থী আলেম ওলামাদেরকে জঙ্গিতে রূপান্তরিত করা হয়েছে। কথা বলুন, ঠিক কিনা? আলেম ওলামাদেরকে, ইসলামপন্থীদেরকে কোরআনুল কারীম দিয়ে যারা সমাজ পরিচালনা করতে চায়, কোরআনুল কারীম দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, কোরআনুল কারীম দিয়ে যারা পার্লামেন্ট পরিচালনা করতে চায়, আজকে এক শ্রেণীর শাসক গোষ্ঠীগুলো এদেরকে জঙ্গিতে রূপান্তরিত করতে চেয়েছে। কথা বলুন, ঠিক কিনা? কিন্তু আমি বলতে চাই, আচ্ছা আপনারা জোরে সোরে বলেন তো দেখি, জিহাদের কথা কে বলেছেন? আওয়াজ তুলে বলুন, জিহাদের কথা কে বলেছেন? জিহাদের কথা আমার আল্লাহ পাক বলেছেন। ওরা আমাদের অপব্যাখ্যা দিয়ে ওরা আমাদেরকে জঙ্গি বলেছে। আমার প্রিয় বন্ধুগণ, তার মানে কি জিহাদের কথা বললেই কি জঙ্গি হয়? কথা বলেন, জিহাদের কথা বললেই কি জঙ্গি হয়? সত্যের পক্ষে গান গাই বলি আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলি আমি বিপ্লবী, সত্যের পক্ষে গান গাই বলি আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলি আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলি আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলি আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। ঠিক কিনা কথা বলুন? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। ঠিক কেন কথা বলুন? আমরা মুসলিম হিসাবে জন্মের পর ডান কানে আজান দিছে আর বাম কানে ইকামত দেওয়া হয়েছে। আপনাদের এলাকায় দেয় তো? এটা মুসলিম হিসাবে দেয়। কিন্তু আমি খেয়াল করে দেখতেছি বর্তমান আর এই সিস্টেম চালু নাই। বর্তমান আমাদের এলাকায় আমি খেয়াল করে দেখি যে আমাদের এলাকায় এই আজান দেওয়ার সিস্টেমটা একেবারে উঠেই গেছে বলে চলে। কেন? ম্যাক্সিমাম ছেলে মেয়ে আজকে জন্মগ্রহণ করতেছে সিজারে। ঠিক কেন কথা বলুন? আর সিজারে যখন বাচ্চারা জন্মগ্রহণ করে, ওই হসপিটালে ওই ক্লিনিকে আজান দেয়। এই ধরনের সিস্টেম কি আপনারা দেখেছেন? কি ভাই আপনারা দেখেছেন? নাকি আপনারা ওই পক্ষেই নাকি? আওয়াজ দিচ্ছেন না যে। আপনারা কি দেখেছেন? মুসলিম হিসেবে আল্লাহর অর্ডার, সন্তান যখন জন্মগ্রহণ করে ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। আর এই সিস্টেম যদি চালু না থাকে বর্তমানে, এই সন্তানগুলোই তো বড় হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলবে। ঠিক না কথা বলুন? এই সন্তানগুলো বড় হয়ে কোরআনের বিপক্ষে চলবে।
এই কোরআনুল কারিমের বিপক্ষে তারাই চলবে, এই সমস্ত সন্তানেরা। কথা বলুন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি, তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জেহাদের কথা বলি তাই বলি আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কথা বলুন ঠিক কিনা? তবে আমার একটি কথা মনে পড়ে গেল, আমাদের কোরআনের পাখি মরহুম শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, তিনি একটি ওয়াজে বলেছিলেন, আমাদেরকে যারা মৌলবাদী বলো, এই মৌলবাদী বললে আমরা রাগ করি না। বলেছিলেন না কি ভাই? বলেছিলেন না? শহীদ আল্লামা সাঈদী হুজুর বলেছিলেন, আমাদেরকে যারা তোমরা মৌলবাদী বলো, এই মৌলবাদী বললে আমরা রাগ করি না। এই জন্য রাগ করি না কারণ মৌলবাদীর অর্থ হলো মূলবাদী। কি বাদী? এ কথা বলেন, কি বাদী? মূলবাদী। মূল হলো আল্লাহর কোরআন। মূলটা কি? আল্লাহর কোরআন। মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে আল্লাহ রসুল, এগুলো হলো মূল। আর এই মূলে যারা বিশ্বাস করে তারা হলো মৌলবাদী। ঠিক না? কথা বলুন। তাহলে আমরা এগুলো বিশ্বাস করি কি করি না? আমরা বিশ্বাস করি। তাহলে আমরা যারা বিশ্বাস করি আমরা কি বাদী? তাহলে মূলবাদী। এটা বললে আমরা রাগ করব না। ঠিক না? কথা বলুন। আমরা মৌলবাদী, আমরা মূলবাদী। সাঈদী হুজুর বলেছিলেন, এগুলো যারা আমরা বিশ্বাস করি তারা আমরা হলাম মৌলবাদী, আমরা আছি মূলে। আর তোমরা যারা বিশ্বাস করো না তোমরা কি বাদী? আগাবাদী। তোমরা কোথায় আসো? আগায় আসো। আমরা আছি মূলে আর তোমরা আসো আগায়। বেশি লাফালাফি পারবা না, বেশি তালবাহানা করবা না। আমরা যারা মৌলবাদী, যারা মূলে আছি, মূলে ধরে এমন একটা ঝাঁকুনি দেব, বাংলার জমিনে তোমাদের জায়গা হবে না। কথা বলুন ঠিক কিনা? আমার কাছে কি আশ্চর্য লাগে, কি মুখ দিয়ে কি কথা বলে গিয়েছিলেন, কি কথা বলে গিয়েছিলেন। আল্লামার প্রত্যেকটা কথা আজকে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সেই ব্যক্তির জায়গা হয়েছে কোথায়? এ কথা বলে না, কোথায়? সেই ব্যক্তির জায়গা হয়েছে দিল্লিতে, কোথাও জায়গা নাই, মামু বাড়ি গিয়ে পড়েছে। কথা বলুন ঠিক কিনা? এ কথাও বলেছিলেন, বেশি লাফালাফি পারবা না, কোরআনের বিরুদ্ধে চলো, আলেম ওলামাদের বিরুদ্ধে চলো, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে চলো। বেশি লাফালাফি পারবা না, বেশি তালবাহানা করবা না। সময় আসবে এমন, পালানোর জন্য ইন্দ্রের রাস্তা পর্যন্ত খুঁজে পাবে না। কথা বলুন ঠিক কিনা? আজকে তাই হয়ে গেছে, আজকে তাই হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে বিরল, যেই দলের প্রধানমন্ত্রী সহ 300 এমপি পলায়ন করে একসঙ্গে। ঠিক না? কথা বলুন। তাদের দোষ ছিল একটাই, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলা। এছাড়া কিন্তু আমার জ্ঞানে তেমন একটা দোষ ছিল না। একটাই দোষ, সেটা কোরআনের বিপক্ষে পদক্ষেপ, ইসলামী আন্দোলনের বিপক্ষে পদক্ষেপ। এই দেশের আলেম ওলামাদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন। আমি বলতে চাই, আলেম ওলামাদের উপরে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন চালিয়েছে, বৎসরের পর বৎসর যারা ওলামায়ে কেরামদেরকে জেলখানার ভিতরে বন্দী করে শেষ পর্যন্ত কোরআনের পাখিকে বিষ প্রয়োগ করে যারা হত্যা করেছে, এই হত্যাকারীর বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা?
প্রিয় ভাইরা আমার, এই বিচার আমরা করতে চাই। আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমি আলেম হিসেবে একজন আলেমের পক্ষে কথা বললাম, ঠিক কেন? কথা বলুন। কারণ কি দোষ ছিল? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই কথা ছাড়া তাদের কি অপরাধ ছিল? অপরাধ, তারা আল্লাহর উপর ঈমান আনছে। অপরাধ, তারা এই পৃথিবীতে কোরআনের শাসন চায়। অপরাধ, কোরআনুল কারিমের হুকামত পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত করতে চায়। কথা বলুন, ঠিক কিনা? এই একটা মাত্র অপরাধের কারণে তাদেরকে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে নারী ধর্ষক বানিয়ে জেলখানার ভিতরে বছরের পর বছর বন্দি করে দেওয়া হলো, ঠিক কিনা? কথা বলুন। আমার আগের আলোচক, আজকের এই মাহফিলের বিশেষ আলোচক অধ্যাপক মাওলানা আবুল ফজল, উনিও আলোচনা করেছেন এই বাংলার জমিনে দুইজন মহাপুরুষ ছিলেন যাদের মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই। তার এক নাম্বার হচ্ছেন আমার পাবনার সিংহপুরুষ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, ঠিক আছে? কথা বলুন। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাবেক আমিরে জামাতের এলাকার মানুষ। আমি তার জানাজায় শরীক হয়েছিলাম, তার কবরে আমি মাটি দিয়েছি। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল। হাজার হাজার বিঘা জমিন, ফসলে ভরা জমিন জানাজা দেওয়ার জন্য তার এলাকার মানুষগুলো ছেড়ে দিয়েছিল। আমি ফসল চাই না, মরিচের জমিন, সবজির জমিন, তারা বলেছিল আমার কিচ্ছুর দরকার নাই, আমিরে জামাতের জানাজা হয়ে যাক। কত ভালো মানুষ, কত ভালো মানুষ, যাদের মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি নাই, যাদের মন্ত্রণালয়ে 1 টাকার কোনো অনিয়ম নাই, আজকে তাদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলে হত্যা করা হয়েছে। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ বিচার করবেন না? জোরে বলেন, আল্লাহ বিচার করবেন না? এত বড় বিচারের দায়িত্ব আমরা নিব না ভাই। আমরা মানুষ হিসেবে যদি এত বড় বিচারের দায়িত্ব নেই তাহলে ভুল হবে। বিচার আমরা আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি। আহকামুল হাকিমিন, আহকামুল হাকিমিন, সকল বিচারকের বিচারক যিনি, তিনি বিচার করবেন, ঠিক না? কথা বলুন। তার কাছে যদি আমরা বিচারটা ছেড়ে দেই, বিচারটা উত্তম বিচারই হবে। অলরেডি হয়েও গেছে, ঠিক না? কথা বলুন। অলরেডি হয়েই গেছে। এত দাপট, এত পাওয়ার, এত ক্ষমতা কোথায় গেল? সব নিমিষের ভিতরে শেষ হয়ে গেছে, ঠিক না? কথা বলুন। 1 ঘন্টা আগেও জানে না আমাকে বিদায় নিতে হবে, আমরাও জানি না চলে যাবে। পরিবর্তন করেছেন কে? পরিবর্তন করেছে কে? এই জন্য আজকে যারা জিহাদ শব্দটাকে বিকৃতি করেছো, তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জাহান্নাম থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও, জিহাদ করো আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জিহাদ করো। কেন? আল্লাহর রাস্তায় এই জন্য জিহাদ করতে হবে, আল্লাহর কোরআনুল কারিমের আইনটাকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনুল কারিমের বিধানটাকে পৃথিবীর মানচিত্রে বাস্তবায়ন করার জন্য আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। কে বলেছেন? আমি আপনাদের কাছে এখন একটু জানতে চাই, আল্লাহর কোরআনের আইন এই সমাজে চালু হোক, আল্লাহর কোরআনের আইন বাংলার পার্লামেন্টে চালু হোক, এটা আমরা কারা কারা চাই? তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দেখেন, আমরা সবাই চাই। আসলে যদি এই চাওয়াটা যদি সত্য হয়, তাহলে তো আগামীতে ইসলাম ছাড়া আর কিছুই থাকবে না, ঠিক না? কথা বলুন। এই চাওয়াটা যদি সত্য হয় যে আগামীতে আমরা কোরআন চাই, কোরআনের শাসন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন যদি চাই, এটা যদি হাত তোলার নীতি হয়ে যায়, তাহলে তো আগামীতে কোরআন ছাড়ার কিছু থাকবে না। থাকবে কি? জোরে বলেন, থাকবে কি? কোরআন ছাড়া কিছুই থাকবে না। তাহলে আমরা চাই যেই সমাজে কোরআনের আইন চালু হয়ে যাক। তবে তারা চায় না, এক শ্রেণী মানুষ চায় না যে কোরআন দিয়ে সমাজ চলুক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। এটা এক শ্রেণী মানুষ চায় না। তারা চায় না, ওরা জানে
যদি কোরআনের আইন যদি চালু হয়ে যায় চুরি আর করা যাবে না। ঠিক না কথা বলুন? কোরআনের আইন যদি চালু হয়ে যায় টেন্ডারবাজি করা যাবে না। কোরআনের আইন যদি চালু হয়ে যায় জবরদখল করে সম্পদগুলো লুণ্ঠন করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? এরা জানে, যার কারণে ওরা চাবে না যে কোরআন দিয়ে সমাজ চলুক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। যার কারণে কিন্তু অলরেডি বলেই ফেলেছে যে মানে কোরআন আর রাজনীতি এক জিনিস নয়। ঠিক না? কোরআন আর রাজনীতি এক জিনিস নয়। বিভিন্ন উল্টাপাল্টা শুরু অলরেডি করিয়ে দিয়েছে আর এক গ্রুপ। উল্টাপাল্টা শুরু করে নাই? যেই উল্টাপাল্টা ইতিপূর্বের মানুষেরা করেছে, একই উল্টাপাল্টা যদি এরাও করে তাহলে শিক্ষা কি নিল ভাই? শিক্ষা নেওয়া লাগবে না? এক স্বৈরাচারী যেভাবে বিদায় নিয়েছে যেই প্রচার করার জন্য, যেই অপপ্রচার করার জন্য, আবার যদি সেই একই অপপ্রচার চালাই আমাকেও তো ওই রকম বিদায় নেওয়া লাগতে পারে। ঠিক না কথা বলুন? আমরা ওইদিকে আর না যাই, আল্লাহর কোরআন ও কারীম থেকে আমরা কথা শুনছি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক বললেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, রব্বুল আলামিন আপনি বলেছেন জিহাদ করার জন্য, ঠিক আছে আমরাও জিহাদ করব, কিন্তু আপনার কাছে জানতে চাই এই জিহাদ করতে গেলে এই দুনিয়ায় কি কোন জিনিসের দরকার হবে, কিসের দরকার হবে, কি দিয়া জিহাদ করব আল্লাহর রাস্তায়? আমরা আপনার কাছেই প্রশ্ন করতে চাই, আপনি একটু জবাব দিয়ে দেন পৃথিবীর মানচিত্রে আমরা কি দিয়া জিহাদ করব? আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, কি দিয়া জিহাদ করবে? আমি আল্লাহর কাছে তোমরা জানতে চেয়েছো, জিহাদ যদি করতে চাও সর্বপ্রথম এই দুনিয়াতে একটা জিনিসের দরকার, সেই জিনিসটাই হলো বিআমলিকুম, সম্পদের দরকার। কিসের দরকার? সম্পদের দরকার হবে। জিহাদ করতে গেলে সম্পদ দিয়ে জিহাদ করতে হবে। সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় দুনিয়ার জান্নাতের দিনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। এবার আল্লাহর কাছে জানতে চাইলাম, রব্বুল আলামিন সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, টাকা পয়সা সব দিয়েছি, কিন্তু খেয়াল করে দেখলাম পৃথিবীর মানচিত্রে কোরআনুল কারীমের আইনটা পরিপূর্ণরূপে বাস্তবায়ন হয় নাই। যদি না হয় পরবর্তী কর্মসূচি আমাদের জন্য কি হবে? পরবর্তীতে আমরা কি করব? আল্লাহ আপনার কাছে জানতে চাই, আপনি জবাব দিয়ে দেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জবাব দিয়েছেন, দুনিয়ার মানুষ সম্পদ দিয়া যদি কোরআনের শাসন পরিচালনা না হয়, সম্পদ দিয়েছো কিন্তু কোরআনুল কারীম বাস্তবায়ন হয় নাই, এমন একটা পরিস্থিতি যদি তোমার সামনে এসে যায়, 2 নাম্বার কর্মসূচি হলো ওয়া আনফুসিকুম, প্রয়োজনে তোমার জীবনটাও আল্লাহ রাস্তায় বিলায় দাও। জীবনটা আল্লাহ রাস্তায় বিলায় দিই। এই পৃথিবীর মানচিত্রে কোরআনের জন্য জিহাদ করো, ইসলামের জন্য জিহাদ করো, এটাই হলো তোমাদের জন্য আমল। আমার নবীজির সাহাবীরা শোনো, আমল শিখতে চেয়েছো, আমি আল্লাহ তোমাদের আমল শিখায় দিলাম, এটাই হলো তোমাদের জন্য আমল। এই আমলগুলো যদি তোমরা দুনিয়ার জান্নাতে বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহ পাক কথা দিয়েছি, তুনজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের কঠিন আগুন থেকে আমি আল্লাহ তোমাদের মুক্তি দান করে দেব। শুধু মুক্তি দান করব না, আমি আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানায় দিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের কঠিন আগুন থেকেই মুক্তি দিয়া ক্ষান্ত হব না। আমি আল্লাহ পাক তাদের দুনিয়ার জান্নাতে 4টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা পুরস্কার? একটু জোরে বলেন, কয়টা পুরস্কার? আল্লাহ পাক বললেন 4টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার আগেই ঘোষণা হয়ে গেছে, তুনজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি দিয়ে দেব। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক বললেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন ওদের তামাম জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। এবার আসুন 3 নাম্বার যে পুরস্কারটা আল্লাহ পাক আমাদেরকে দান করবেন এই আমলগুলো করার জন্য, আমলের কথা আর একবার স্মরণ করে দিই মুখস্থ করার জন্য। 1 নাম্বার আল্লাহর উপরে ঈমান, 2 নাম্বার রাসূলের প্রতি ঈমান, 3 নাম্বার জান এবং মাল দিয়া আল্লাহ রাস্তায় জিহাদ করা কোরআনের জন্য, ইসলামের জন্য।
কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য এই আমলগুলো যদি করতে পারি, 1 নম্বরে পুরস্কার দিবেন জাহান্নাম থেকে মুক্তি, 2 নম্বর পুরস্কারে দিবেন তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। জবান করে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন 3 নম্বর, আল্লাহ পাক বললেন ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। 3 নম্বর যে পুরস্কারটা আল্লাহ পাক আমাদেরকে দান করবেন, সেই পুরস্কারটা হলো আমার আল্লাহ পাক বললেন আমি আল্লাহ স্বয়ং নিজে তোমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমি আল্লাহ পাক তোমাদের জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেব। এমন একটা জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেব যেই জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা ধারা নদী প্রবাহিত থাকবে। আমার প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক 4 নম্বর পুরস্কারের কথা সুন্দর করে বললেন অমাসাকিনা তয়্যিবাতান ফি জান্নাতি আদ যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক বললেন 4 নম্বর যে পুরস্কারটা দান করব অমাসাকিনা তয়্যিবাতান ফি জান্নাতি আদ। আল্লাহ পাক বললেন আদল নামক একটা পবিত্রতম জান্নাত আল্লাহর আছে, ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য বসবাস করার জন্য সর্বনিম্ন 3টা ফ্ল্যাট বাড়ি বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সর্বনিম্ন 3টা ফ্ল্যাট বাড়ি আমাদের জন্য বরাদ্দ হবে এই আমল যদি করি। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়াতে একটা ফ্ল্যাট বাড়ি যদি আমাদের জন্য বরাদ্দ করে দেওয়া হয় তাই তো আমাদের জীবন ধন্য হবে। কিন্তু আল্লাহ পাক বললেন সর্বনিম্ন 3টা ফ্ল্যাট বাড়ি জান্নাতের ভিতরে তোমাদের জন্য বরাদ্দ হয়ে যাবে যদি এই আমলগুলো করতে পারো। আমার প্রিয় ভাইরা আমার, এ কথাও বলে আল্লাহ পাক ক্ষান্ত হলেন না, আল্লাহ পাক অতিরিক্ত বোনাসের কথাও সুন্দর করে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন কর্মচারী যদি একজন তার বসের অফিসে তার কাজকর্ম দেখায় যদি বসকে খুশি করতে পারে, বসকে যদি খুশি করতে পারে, বসের মন জয় যদি করতে পারে, বস কিন্তু বেতন দেওয়ার পরেও খুশি হয়ে আবার বকশিশ দেয়। দেয় কি দেয় না? খুশি হওয়ার পরে কি দেয়? বকশিশ দেয়, অতিরিক্ত কিছু দেয়। কেন? কর্মচারী তার বসকে তার কর্ম দিয়া, তার আচার আচরণ দিয়া, তার আমানতদারি দিয়া খুশি করেছে। ঠিক না কথা বলুন? আমার আল্লাহ পাক বললেন কোরআনের এই আমলগুলো যদি কোনো বান্দাবান্দি দুনিয়ার জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারে আমি আল্লাহ অতিরিক্ত আরো 2টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ বলেন। অতিরিক্ত আরো 2টা পুরস্কার। সেই 2টা পুরস্কার কি? আল্লাহ পাক বলছেন উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়াফাতুহুন করিব অবাশিরিল মুমিনিন। অতিরিক্ত যেই পুরস্কারটা দিবেন আল্লাহ পাক, আল্লাহ রব্বানা বললেন সেই পুরস্কারটা আমরা সবাই দুনিয়াতে পাওয়ার জন্য আশা করে বসে থাকি। কি সেই পুরস্কার? আল্লাহ পাক বলতেছেন সেই পুরস্কারটা হচ্ছে নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য। আমি আপনাদের মাঝে জানতে চাই, আপনারা জোরে সোরে বলেন তো দেখি, আমরা সবাই আল্লাহর সাহায্য চাই কি চাই না? আমরা সবাই আল্লাহর সাহায্য চাই। আল্লাহর সাহায্য যদি না চাইতেন, আমরা না চাইতাম, আর আল্লাহ যদি আমাদের সাহায্য নাজিল না করতেন, আমাদের মাথার উপর থেকে এত বড় জগদ্দল পাথর স্বৈরাচারীকে বিদায় করতো না। কথা বলুন ঠিক কিনা? সাহায্য কার? আল্লাহ পাক বলেছেন সাহায্য আমি দেব, তোমরা এই আমল করো। এই আমল যদি করো আমি আল্লাহ তোমাদের সাহায্য নাজিল করব। সুবহানাল্লাহ। আর একটা পুরস্কার দেব। আল্লাহ পাক বললেন ও দুনিয়ার ইমানদার, ও নবীজির সাহাবীরা শোনো, আমল শিখতে চেয়েছো, আমি আল্লাহ তোমাদের আমল শিক্ষা দিয়ে দিলাম। এই আমলগুলো যদি তোমরা দুনিয়ায় বাস্তবায়ন করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম এই দুনিয়ায় 2 নাম্বার যে অতিরিক্ত পুরস্কারটা দান করব সেই পুরস্কারটা হলো
ওয়া ফাতহুন করিব, আমি আল্লাহ পাক তোমাদের নিকটবর্তী বিজয় দান করে দেব। আমাদের কি হবে ভাই? নিকটবর্তী বিজয়, নিকটবর্তী বিজয় আল্লাহ পাক দান করবেন যদি আমরা এই আমল, কোরআন থেকে যদি আমল দুনিয়ার জিন্দেগিতে করতে পারি। আমরা বিজয় চাই কি চাই না? জোরে বলুন। কোরআনের পক্ষের বিজয় চাই কি চাই না? ইসলামের বিজয় চাই কি চাই না? কোরআন এবং ইসলামের বিজয় আমরা চাই বলেই এত আন্দোলন, এত রক্ত, এত পৃথিবীর জমিনে শহীদের মৃত্যু, শহীদের নজরানা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমরা চাই যে আগামীতে কোরআনের শাসন চালু হবে, আগামীতে কোরআনের পার্লামেন্ট চালু হবে, আগামীতে কোরআনুল কারীম দেয়া সমাজ, রাষ্ট্র, দেশ পরিচালিত হবে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এই আমলগুলো যদি আমরা পৃথিবীর জমিনে উপহার দিতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকেই এই তৌফিক দান করবেন। এটা আমার আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। লাস্টে একটা হাদিস বলবো, আপনাদের আলোচনা শেষ করে দিয়েছি। লাস্টে একটা হাদিস বলবো, খুব খেয়াল করেন। রসুলের সাহাবী হারিসিল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত। আমার রসুল সুন্দর করে বর্ণনা করেছেন, আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারনি বিহিন্না বিল জামাআতি ওয়াস সামঈ ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ মান খারাজা মিনাল জামাআতি কিদা শিবরিন ফাকাদ খালাআ রিবকাতাল ইসলাম মিন উনুকিহি ইল্লা আইয়ুরাজিআ ওয়া মান দাআ বিদাওয়াতালিল জাহিলিয়া জুসাই জাহান্নাম। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। রাসূল সুন্দর করে হাদিস শরীফের ভিতরে কথাটা বর্ণনা করেছেন। এই হাদিসটি বর্ণনা করেছেন রসুলের প্রিয় সাহাবী, নাম তার হারিসিল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী হারিসিল আশআরি হাদিসটা বর্ণনা করলেন। রসুল সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা শোনো, ও সাহাবীরা তোমরা শোনো, আমি রসুলকে আল্লাহ পাক 5টা বিষয়ে অর্ডার করেছেন। কয়টা বিষয়? খেয়াল করেন সবাই, কয়টা বিষয়? আওয়াজ দিয়ে বলেন, কয়টা বিষয়? খুব গুরুত্বপূর্ণ হাদিস। সাহাবীরা শোনো, আল্লাহ পাক সরাসরি আমি রসুলকে তাকিদ করেছেন 5টা বিষয়। যেই 5টা বিষয় আমি রসুল তোমাদেরকে তাকিদ করতেছি। কান খাড়া করে শুনে রাখো, মুখস্থ করে রাখো। আপনারাও সবাই শোনেন, মুখস্থ করে রাখেন। 1 নাম্বার, রসুল বললেন বিল জামাআতি, জামাআতবদ্ধ হয়ে যাও। কি বদ্ধ হয়ে যাও? জামাআতবদ্ধ হয়ে যাও। যেটা একটু আগেই আমাদের প্রধান অতিথি সাহেব বলে গেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সবাই ঐক্যবদ্ধ হয়ে যাও, বিচ্ছিন্ন হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না, সবাই ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাও। অর্ডারটা কার? জোরে বলেন, অর্ডারটা কার? অর্ডারটা আল্লাহ। আমাদের সকলকেই কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহর আইন এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার স্বার্থে সকল মত, সকল দল মত নির্বিশেষে মুসলিম হিসেবে সকলকেই ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? যার সূচনা আমরা দেখতে পাচ্ছি, যার সূচনা আমরা দেখতে পাচ্ছি, আপনারা জেনে খুশি হবেন, আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান চরমোনাইয়ের ময়দানে গিয়ে আমিরের মানে শায়েখে চরমোনাইয়ের সঙ্গে হাত মিলাইছে। এটা দেখেও অনেকের মাথা ব্যথা শুরু হয়েছে। কি কন? মাথা ব্যথা শুরু হয় নাই? অনেকের গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে। ইতিমধ্যেই আমি আসার সময় ভিডিও দেখলাম যে আমাদের প্রধান অতিথি সাহেব বলে গেলেন মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে যে একজন নেতা কথা বলেছে, আজহারি না ফাজহারি, উনি আবার দেখলাম মন্তব্য করেছেন যে এরা ছিল স্বাধীনতা বিরোধী। দেখেন, তাহলে ওদের মধ্যে আর এদের মধ্যে পার্থক্য হলো কি ভাই? ওরাও এই কথা বলে গেল, এরা এই কথা বলা শুরু করছে, পার্থক্য হলো কি? পার্থক্য তো আমি দেখি না। হাত মেলানো হয়ে গেছে। চরমোনাই পীর সাহেব উনিও পরের সময় বক্তব্য দিয়েছেন একটা মাহফিলে গিয়ে, যে আমি একটু আগেই হাত মিলিয়েছি, এটা দেখে এক গ্রুপের মাথা খারাপ হয়ে গেছে। অলরেডি আমরা হাত মিলিয়ে দিয়েছি, অলরেডি আমরা ঐক্যের সম্মতিও দিয়েছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,
রাসূল বলেছেন বিল জামাআতি, জামাআতবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও। কোরআনের শাসন কায়েম করার জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। কথা বলুন ঠিক কি না? আমরা মুসলিম হিসেবে সবাই ঐক্যবদ্ধ হতে চাই। এরপরে রাসূল বললেন আস-সামঈ, যখন তোমরা ঐক্যবদ্ধ হবে, দলবদ্ধ হবে, ওই দলবদ্ধ মানুষের ভিতরে একজন অবশ্যই নেতা থাকবে। ঠিক কিনা কথা বলুন? নেতা থাকার দরকার আছে না নাই? নেতা থাকবে। রাসূল বললেন আস-সামঈ, ওই নেতার কথা শোনো, ওই নেতার কথা শোনো। 3 নাম্বার অত্তাআতি, ওই নেতার কথার আনুগত্য করো, নেতার কথা মানো, নেতার কথার আনুগত্য করো। 4 নাম্বার হলো অল হিজরতি, হিজরত করো। কিসের জন্য? ইসলামের জন্য হিজরত করো, ইসলামের জন্য হিজরত করো, কোরআনের জন্য হিজরত করো। হিজরতের অর্থ হলো স্থান ত্যাগ করা। যেমন আমি পাবনা জেলা থেকে এই কুতুবদিয়াতে আসছি হিজরত করে, স্থান ত্যাগ করে কোরআনের কিছু কথা বলার জন্য আপনাদের দাওয়াতে আমি এসেছি। এই যে আসলাম, এটাও একটা কি কথা বলেন, এটা কি হিজরত। এরকমভাবে আপনাদেরকেও আপনাদের জায়গা থেকে একটু দূরে গিয়ে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে গিয়ে ইসলামের দাওয়াত দিতে হবে। ঠিক না কথা বলুন? রাসূল বললেন অল হিজরতি, হিজরত করো। 5 নাম্বার আমি যে কথাটা একটু আগে বললাম, অল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করো। এটা কে বলেছেন? আল্লাহ সরাসরি রাসূলকে বলেছেন। হাদিসে কুদসি যাকে বলা হয়, সরাসরি রাসূলকে এই কথা বলেছেন যে অল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় তোমরা জিহাদ করো। রাসূল আবার সাহাবীদেরকে সেই কথা বলতেছেন। এরপরে রাসূল এই 5টা বিষয় বলার পরে রাসূল বললেন মান খরাজা মিনাল জামাআতি কিদা শিবরিন, সাহাবীরা শোনো, যে ব্যক্তি ইসলামী সংগঠন থেকে, ইসলামী দল থেকে 1 বিঘত, বোঝেন আপনারা 1 বিঘত বোঝেন? এটাকে কি বলেন আপনারা? হ্যাঁ, বিঘতি বলেন, বিও বিও। হ্যাঁ, 1 বিঘত মানে আমরা বলি আধা হাত। আমরা কি বলি? আধা হাত। আমাদের পাবনার ভাষা হলো আধা হাত, আর আপনাদের ভাষা 1 বিও। ঠিক আছে, ঠিক আছে। এই আধা হাত 1 বিও পরিমাণ যে ব্যক্তি দূরে সরে চলে গেল, রাসূল বললেন ইসলামটাকে তার গর্দান থেকে নামায়ে দিল। তার মানে ইসলাম থেকে সে খারিজ হয়ে গেল, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক থাকলো না। ইল্লা ইউরাজিয়া, যদি সে ভুল বুঝতে পারে ফিরে আসে, তাহলে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে হাদিস শরীফের ভিতরে তার পরবর্তীতে বলতেছেন অমান দাআ বিদাওয়াতালিল জাহিলিয়া, যে ব্যক্তি মানুষদেরকে জাহিলিয়াতের দিকে ডাকে, অন্ধকারের দিকে ডাকে, অজ্ঞতার দিকে ডাকে। জাহিলিয়াত বোঝেন তো আপনারা? অন্ধকার, বর্বরতা, অসভ্যতা, মূর্খতা, এদের দিকে যারা মানুষ ডাকে, যারা ডাকলো আর যারা ডাকে সাড়া দিল, যারা ডাকলো এবং যারা ডাকে সাড়া দিল, 2 জনের ব্যাপারে রাসূল বলতেছেন উভয়ই জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। উভয়ই জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। আমি আপনাদের কাছে একটু বলি, আমাদের দেশে দল অনেক আছে, আছে না? অনেক দল আছে। ইসলামিক দল ছাড়া, ইসলামিক দল ছাড়া যতগুলো দল আছে, খেয়াল করবেন, ইসলামিক দল ছাড়া যতগুলো দল আছে বাংলাদেশে, প্রত্যেকটা দলের ডাকার সিস্টেম হলো ঢোল ডাগর বাজায়া। ঠিক কিনা কথা বলুন? কথা বলুন ঠিক কিনা? বিশাল জনসভা হবে, মিটিং হবে, নেতা আসবে, জনসম্মুখে বক্তব্য দিবে। এখন ঘোষণা করতে হবে, মাইকিং করতে হবে, প্রচার করতে হবে, অ্যানাউন্স করতে হবে। ঢোল ডাগর নিয়ে, ব্যান্ড পার্টি বাজনা নিয়ে এলাকা দিয়ে অ্যানাউন্স করে আসছে অমুক দিন অমুক সময় অমুক নেতা জনসম্মুখে বক্তব্য দিবে, বিশাল বড় জনসভা হবে, সবাই চলে আসুন। আর আমরা সবাই ডাকে, দলে দলে ডাকে সাড়া দিয়েছি। ঠিক না কথা বলুন? দেখি দেই না? ওখানে সর্বপ্রথম কর্মসূচি গান দিয়ে শুরু হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান। বড় বড় প্রোগ্রামে দেখবেন যে গান বাজনা শুরু হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মানিত হাজিরিন, এই যে গান বাজনা দিয়ে শুরু হলো, ঢোল ডাগর দিয়ে শুরু হলো,
এগুলো কি জাহিলিয়াত নয়? জোরে বলুন, এগুলো কি জাহিলিয়াত নয়? এগুলো কি অজ্ঞতা মূর্খতা নয়? এগুলো অজ্ঞতা মূর্খতা জাহিলিয়াত। রসুল সেই কথাই বলেছেন, যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে মানুষদেরকে ডাকে আর ওই ডাকে যারা সাড়া দেয় উভয়ই জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন রসুল বললেন সাহাবীদের সম্মুখে, সাহাবীরা শুনে বড় আশ্চর্য হয়ে গেলেন। সাহাবাই কেরাম রসুলকে জিজ্ঞাসা করলেন, কি লাইয়া রসুল আল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি যে কথা বললেন, আপনি যে কথা আমাদের মাঝে শোনালেন, আমরা তো খেয়াল করে দেখতেছি যে ওই দলের ভিতরে অনেকেই নামাজি আছে। আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? ওই দলের ভিতরে অনেকেই কি আছে? নামাজি আছে। কি লাইয়া রসুল আল্লাহ ওয়াইন সামা ওয়া সাল্লা, হাদিসের ভাষা। ওই দলের ভিতরে নামাজিও আছে, রোজাদারও আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, হজও করে, ইসলামের কাজগুলো সে করে। হে আল্লাহ রসুল, শুধু ইসলামিক দল করে না, শুধু ইসলামিক দল করে না। হে আল্লাহ রসুল, আপনি যে কথা বললেন, তাহলে এদের ব্যাপারে কি হবে? আপনারা বুঝতে পারতেছেন আমার কথা? আমি কিন্তু খুব সুন্দর করে ভেঙে ভেঙে বোঝাচ্ছি আপনাদের। এদের ব্যাপারে কি হবে বলে দেন আপনি। রসুল জবাব দিলেন, কলা, হে সাহাবী শোনো, ওয়াইন সামা অসল্লা, যদিও সে নামাজি, যদিও সে রোজাদার, নামাজ পড়ছে, রোজা রাখছে, এবং ওয়াজামা আন্নাহু মুসলিম, নিজেকে মুসলিম হিসেবে পরিচয়ও দেয় যে আমি একজন মুসলমান, যদি সে ইসলামিক সংগঠন না করে, রসুল বললেন কোনো কায়দা ফায়দা হবে না, কোনো কাজ হবে না, জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমি আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম, আমি আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। এই হাদিসটা বর্ণনা করে আমি যখন এই হাদিসটা পড়াশোনা করেছি, আমি নিজেও পরিবর্তন হয়ে গিয়েছি। সম্মানিত হাজেরিন, আপনাদের কাছেও পরিবর্তনের জন্য বিবেকের কাছে প্রশ্ন করলাম, আপনি মুসলিম হিসেবে এখন কোন দল করবেন, এটা আপনার বিষয়। ঠিক কিনা কথা বলুন? আপনার বিবেকের উপরে ছেড়ে দিয়েছি। আপনি এখন কোন দল করবেন, এই হাদিস থেকে আপনারা যা শুনলেন, কোন দল করা লাগবে সেই দল করবেন। যদি না করেন, রসুল বলেছেন আরেকটা কথা, আলমারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মোহব্বত, তার সাথেই তার হাসর নাসর কিয়ামত। যদি এই পৃথিবীতে ইসলাম বিরোধীদের মানুষের সাথে যদি উঠা বসা থাকে, উঠা বসা, কথাবার্তা, রাজনীতি, সব কিছু যদি আপনি ইসলাম বিরোধীদের সঙ্গে করে থাকেন দুনিয়ায়, আপনি বুঝে নেবেন ইসলামিক বিরোধীদের মানুষের সাথেই আপনার হাসর নাসর হবে। ঠিক না কথা বলুন? আর যদি এই দুনিয়ায় একজন আলেমের সাথে সুসম্পর্ক থাকে, ইসলামিক দলের সাথে যদি ভালো সম্পর্ক থাকে, ইসলামিক দল ওলাদের সাথে যদি আমার উঠা বসা থাকে, আলেম ওলামাদের সান্নিধ্য যদি আমার উঠা বসা থাকে, রসুল বললেন ওই ব্যক্তির সাথেই তার হাসর নাসর হবে। এজন্য আমি লাস্টে আপনাদের সকলকেই আহ্বান করছি, প্রিয় ভাই, আগামীর বাংলাদেশ যদি কোরআনের বাংলাদেশ চাই, আগামীর পার্লামেন্ট যদি কোরআনের পার্লামেন্ট চাই, আগামীর এই দেশটাকে সোনার একটা রাষ্ট্র, বৈষম্যহীন রাষ্ট্র যদি আমরা পেতে চাই, তাহলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কোরআনুল কারিমটাকে বুকে ধারণ করে সামনের দিকে আগাতে হবে। বাধা আবারও আসবে, বিপদ আবারও আসবে, জেল আবারও আসবে, জরিমানা আবারও আসবে। যতই জেল, জরিমানা, বিপদ, মুসিবত আসুক না কেন, ঈমান যখন এনেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যখন পড়েছি আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, আমাকে অবশ্যই এর উপরে ইস্তেকামাত থাকতে হবে, প্রতিষ্ঠিত থাকতে হবে। তাহলেই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতের ফেরেশতা আমাদের জন্য পাঠাই দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে এই আহ্বান জানিয়ে আজকের আলোচনা আমরা ইটি টানতেছি ইনশাআল্লাহ। আপনারা কি রাগ করলেন? আপনারা কি রাগ করলেন? নারীদের পর্দা সম্পর্কে কিছু কথা বলার জন্য স্লিপ আসলো। বলেন তো দেখি, অনেক রাত হয়ে যাচ্ছে, এখন আর কি কথা বলি? রাত 12টা পার, 12:30টার কাছাকাছি। ও ভাই, আমাদের দেশের নিয়ম হয়েছে যে হুজুর সারা রাত ওয়াজ করেন, ওয়াজ করতে ভালো লাগে, ওয়াজ শুনতেও ভালো লাগে, কিন্তু ফজরের নামাজ পড়বো না। এরকম মানুষ আছে না আমাদের দেশে? কিন্তু এরকম মানুষ অনেকেই আছে যে ওয়াজ করেন হুজুর, খুব সুন্দর শোনা যাচ্ছে, ওয়াজ শুনতেও বেশ ভালোই লাগে, টেস্ট লাগে, কিন্তু নামাজ পড়বো না।
আচ্ছা বলেন তো দেখি, নামাজ যদি না পড়ি, সারা রাত যদি ওয়াজ শুনি, ফজর যদি কাজা যায়, লাভ হবে ভাই? জোরে বলেন, লাভ হবে? ওয়াজ শুনি নাই, সারা রাত জাগনাও করি নাই, কিন্তু ফজরটা জামাতের সাথে আদায় করেছি, জোরে বলেন তো দেখি, লাভ আছে না নাই? জোরে বলুন। আর ফজর কাজা করে যদি ঘুমিয়ে যাই, হতে পারে আপনার আমার জীবনে যেই দিন ফজর কাজা করেছি সেই রাত্রেই আমার জানাজা, মানে সেই দিনই আমার জানাজা হয়ে গেছে, মানে ফজর কাজা করে ঘুমিয়ে গেছি, এমনও হয়ে যায় যে জোহরের আগ দিয়েই জানাজা সম্পন্ন। তাহলে কি হবে ভাই? কি হবে বলেন তো দেখি? বেনামাজির হয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কেন কথা বলুন? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, ঠিক কেন কথা বলো? এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা ভাই নামাজের ভিতরে, মানুষ নামাজের ভিতরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা ভাই নামাজের ভিতরে, মানুষ নামাজের ভিতরে। এই জীবনে নামাজ যেন ও মানুষ, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, মানুষ এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, ঠিক কিনা কথা বলুন? এই জন্য আমরা সবসময় সংক্ষিপ্ত করার চেষ্টা করব। নারীদের ব্যাপারে আসছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা, ও নারী জাতিরা, আল্লাহর অর্ডার শোনো। আল্লাহ পাক বলেছেন তোমরা জাহিলি যুগের নারীদের মতো বেপর্দা হয়ে রাস্তায় ঘোরাফেরা করো না। তোমাদের ঘর তোমাদের জন্য নিরাপদ জায়গা, তোমাদের স্থান ঘর, তোমরা ঘরে থাকো, ঘর তোমাদের জন্য নিরাপদ হবে। তবে ঘর থেকে যদি তোমরা বের হও, ঘরের পরিবেশটা নিয়েই তোমরা ঘর থেকে বের হও, ঠিক কিনা কথা বলুন? ঘরে যেমন পরিবেশ আছে, ঢাকনা কেউ দেখতে পারে না, ঠিক তদ্রূপভাবে তুমি যখন রাস্তায় নামো তখন ওই ঢাকনা নিয়া, ওড়না নিয়া, হিজাব মেনটেন করে তোমরা রাস্তায় নামো, ঠিক কিনা কথা বলুন? কিন্তু আজকের পরিস্থিতি এরকম, আপনাদের এই কুতুবদিয়ায় আছে কিনা জানি না, আমার পাবনায় দেখা যায় আজকে কাঁচা বাজারে যাবেন, সবজি বাজারে যাবেন, সেখানেও মহিলা আছে, মাছ বাজারে যাবেন সেখানেও মহিলা আছে, কাপড়ের বাজারে তো কথাই নাই, ঠিক কিনা কথা বলুন? কাপড়ের বাজারে যাবেন, কাপড় কিনতে, পোশাক কিনতে যাবেন, আপনিও গেছেন, একজন মহিলাও গেছে, দোকানদার আপনার সঙ্গে কথাই বলবে না। আপনাদের এলাকায় আছে নাকি? আপনার এলাকায়ও আছে? আপনাদের এলাকায় যদি বিরাম ঢুকে যায় তাহলে কেমন হলো? আমাদের এলাকায় বেশি। এই জন্য আমি বলতেছি প্রিয় মা, এই কাজটা করা যাবে না। আপনারা মায়ের জাতি, আপনারা মায়ের জাতি, আপনাদের সম্মান অনেক বেশি। জাহিলি যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না, মেয়েদের কোনো ইজ্জত ছিল না। রাসূল আপনাদেরকে সম্মান দিয়ে মায়ের জাতি হিসেবে আপনাদেরকে সম্মান দিলেন। রাসূলের সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। সুম্মা মান, তারপরে কার? রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, তারপরে কার? রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবার সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, তারপরে কার? রাসূল বললেন, আবুকা, তোমার পিতা। কয় গুণ বাড়ালেন? এ কথা বলেন, মায়ের সম্মান কয় গুণ বাড়ালেন? রাসূল মায়ের সম্মান 3 গুণ বৃদ্ধি করে দিলেন।
এ কথাও বলে ক্ষান্ত হলেন না। রসুল বললেন, আমরা পুরুষ, আমাদের পায়ে আছে জুতা, আর আমাদের মায়ের জাতির পায়ের নিচেই আল্লাহর জান্নাত আল্লাহ পাক ফিট করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা, আপনাদের পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত ফিট করে দিয়েছেন। এজন্য আপনারা এই পৃথিবীতে কখনোই বেপর্দা হয়ে জাহিলি যুগের নারীদের মতো আপনারা ঘোরাফেরা করবেন না। অবশ্যই আপনারা ঘর থেকে যদি বের হওয়ার দরকারই হয়, পর্দা মেনটেন করে, হিজাব মেনটেন করে তারপরে আপনারা ঘর থেকে বের হবেন। ঠিক কিনা কথা বলুন? কারণ আপনাদের সর্দারিনী যিনি হবেন জান্নাতের ভিতরে, রসুল বলেছেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাইহি আহলিল জান্নাহ। রসুলের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হবেন। যেই ফাতেমা জীবনে কোনোদিন পর্দা ছাড়েন নাই, মৃত্যুবরণ করবেন তাও পর্দা ছাড়েন নাই। স্বামীর কাছে গোপনে বলে গেলেন, প্রাণের স্বামীরে, আমি তো আজকে রাত্রে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ও প্রাণের স্বামী, আমি যদি মৃত্যুবরণ করি, আমার দিয়ে একটা ওসিয়ত আপনি মানবেন। সর্বপ্রথম ওসিয়ত, আমি যখন মৃত্যুবরণ করব, রাত্রেবেলায় আমাকে দাফন কাজ শেষ করে দেবেন। অল্প কিছু মানুষ ডাকবেন, কারণ আমি রসুলের মেয়ে ফাতেমা, আমি মৃত্যুবরণ করলে সংবাদটা যদি চতুর্দিকে ছড়ায় যায়, আমি রসুলের মেয়ে হিসাবে, রসুলের হাজার হাজার ভক্তবৃন্দ আছে, সাহাবাই কেরাম আছে, সবাই আমার জানাজায় হাজির হবে। আমার জানাজায় হাজির হবার পর আমার লাশটা তাদের সামনে থাকবে। লাশটা যখন সামনে থাকবে, তারা আন্দাজ করবে, রসুলের সাহাবাই কেরাম আন্দাজ করবে, ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু চওড়া ছিল, এতটুকু মোটা ছিল। আমি ফাতেমার পর্দার ভিতরে ব্যাঘাত ঘটে যাবে। যেই ফাতেমাকে সূর্যের আলো পৃথিবীতে দেখে নাই, প্রাণের স্বামী আলী, আমি আপনার কাছে আবদার করি, আমাকে অল্প কিছু মানুষ ডেকে রাত্রিবেলাতেই দাফন করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রসুলের জামাতা হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ওসিয়ত অনুযায়ী গভীর রাত্রে চলে গেলেন বন্ধু আবু যর গিফারির বাড়ি। ডাক দিয়ে বলতেছেন, আবু যর, আমার ফাতেমা আজকে দুনিয়া থেকে হাসান এবং হুসাইনকে এতিম করে চলে গেছে। আবু যর, আমি আলী তোমার কাছে এসেছি একটা আবদার নিয়ে। আবু যর রে, আমার ফাতেমার জন্য কবর খোঁচার দায়িত্ব তোমাকে নিতে হবে। জান্নাতুল বাকির পূর্ব কিনারায় সবুজ একটা বাতি জ্বলবে, ওই বাতির কাছে গিয়া তুমি আমার ফাতেমার কবরটা খুঁজবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের জামাতা শেরে খোদা আলীর কথাই সাথে সাথেই কোদালটা কাঁধে নিয়ে জান্নাতুল বাকির দিকে রওনা হয়ে গেল। জান্নাতুল বাকির পূর্ব কিনারায় যেই জায়গায় সবুজ বাতি জ্বলতেছে, সেই জায়গায় গিয়ে আবু যর গিফারি ফাতেমার জন্য কবর খোঁজা শুরু করে দিলেন। কবর খোঁজা যখন শেষ হয়ে গেল, কবর খুঁজতে খুঁজতে কবর খোঁজা যখন শেষ হয়ে গেল, আবু যর গিফারি কবরের ভিতরে দাঁড়ায়া কবরকে ডাক দিয়ে বলতেছেন, রে কবর, আজকে তোমার ভিতরে এমন একজন ব্যক্তিকে রেখে যাব, তার কি পরিচয় তুমি জানো? রে কবর, আজকে তোমাকে তোমার ভিতরে যারে রাখবো তার পরিচয় হলো, রসুল বলেছেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতিমা হবে সমস্ত নারীদের সর্দারিনী জান্নাতের ভিতরে। রে কবর, জান্নাতের সর্দারিনী ফাতিমা, তাকে তোমার ভিতরে আজকে রেখে যাব। কবর রে, খবরদার, ফাতিমার সঙ্গে কিন্তু বেয়াদবি করা যাবে না। কবর থেকে কোনো জবাব হয় না। আবু যর গিফারি আরো চিৎকার করে ডাক দিয়ে ওঠে, আবু যর, ডাক দিয়ে বলতেছেন, রে কবর, তোমার ভিতরে আজকে যারে রাখবো তিনি হচ্ছেন তাম পৃথিবীর সমস্ত যুবকদের সর্দার, জান্নাতের ভিতরে যিনি হবেন আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। জান্নাতের সমস্ত যুবকদের সর্দার যিনি হবেন হাসান এবং হুসাইন, সেই হাসান এবং হুসাইনের মা ফাতেমাকে রেখে যাব কবরে। খবরদার, ফাতেমার সঙ্গে বেয়াদবি করা যাবে না। এবার 3 নাম্বার আরো চিৎকার করে বলে, রে কবরের মাটি, তোমার ভিতরে আজকে কারে রাখবো তুমি কি জানো?
তোমার ভিতরে যারা রাখবো তিনি হচ্ছেন শেরে খোদা হযরতে আলী, যাকে আল্লাহ পাক তামাম পৃথিবীর কাফেরদের জন্য বাঘ বানিয়ে পাঠিয়েছেন। সেই শেরে খোদা হযরতে আলীর স্ত্রী ফাতেমাকে রেখে যাব কবরে, খবরদার বেয়াদবি করা যাবে না। কবর থেকে তাও জবাব হয় না। এবার আবু যর আরো চিৎকার করে বলতেছেন, রে কবরের মাটি, আজকে তোমার ভিতরে যারে রাখবো তার পরিচয়টা হলো তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের পুতুলি কলিজা টুকরা ফাতেমাকে রেখে যাব কবরে, খবরদার বেয়াদবি কিন্তু করা যাবে না। এবার কবর থেকে জবাব এসে গেল, কবরের জবান খুলে গেল। কবর আবু যরকে ডাক দিয়ে বলতেছে, রে আবু যর, এই পৃথিবীতে আমি ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের মা ফাতেমাকে চিনি না, হযরতে শেরে খোদা হযরতে আলীর স্ত্রী চিনি না, রসুলের মেয়ে ফাতেমাকে চিনি না। ও আবু যর শুনে রাখো, আমি চিনি আমল, আমি কবর চিনি আমল। আমল যদি ভালো হয় কবরের ব্যবহারটা ভালো হবে, আমল যদি খারাপ হয় আমি কবরের ব্যবহার এমন খারাপ হবে, দুই পাশের কবরের মাটি চাপতে চাপতে তার মাইয়াতকে এমন জোরে চাপ দেওয়া হবে, এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতরে ঢুকে পড়বে। আমার বন্ধুগণ, আমার সম্মানিতা মা বোনেরা, এই জন্য আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, পৃথিবীর মানচিত্রে কখনোই বেপর্দা হয়ে চলা যাবে না। আপনাকে তাকেই অনুসরণ করতে হবে। আপনার জান্নাতের ভিতরে যিনি সর্দারিনী হবেন, আপনাকে যারা নেতৃত্ব দিবেন, ওই ব্যক্তি ফাতেমার জেন্নি গঠন করে দুনিয়ার জেন্নিতে চলতে হবে। আল্লাহ পাক যেন সকলকেই তৌফিক দান করেন, জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা শেষ করে দিয়েছি। কেউ কথা বলবে? কথা বলবে? শেষ করবে সভাপতি। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি সংক্ষিপ্ত হারে হলেও আপনাদের সম্মুখে কিছু কথা বলেছি, আপনারা ধৈর্য ধারণ করেছেন, অনেক দূরের মেহমানকে আপনারা সম্মান করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা জানাই। আমার পক্ষ থেকে আপনাদের দোয়া থাকবে, আল্লাহ পাক যেন সকলকেই ইসলামের পথে কবুল করে নেন, জোরে বলেন আমিন। আপনারাও আমার জন্য দোয়া করবেন। বহুদূরের সফরে আসছি আমি, মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়, এটা রসুল বলেছেন। কে বলেছেন? রসুল বলেছেন যে মুসাফিরের দোয়া, মা বাবার দোয়া আর মাজলুমের দোয়া, এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক কখনোই ফেরত দেয় না। এটা আমাদের কথা নয়, রসুল বলেছেন। কে বলেছেন? রসুল বলেছেন। আমি মুসাফির হিসেবে দোয়া করেছি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমার এই সফরের দীর্ঘ পথ যেন আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দেন, এবং আল্লাহ পাক যেন দিনের এই কথাগুলো বলিষ্ঠ কণ্ঠস্বরে মানুষের সম্মুখে বলার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন, জোরে বলেন আমিন। আমরা সকলেই দরুদে ইব্রাহিম একবার পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের এই মাহফিলে আমাকে যিনি নিমন্ত্রণ জানিয়েছেন, দাওয়াত করেছেন, আপনাদেরই এলাকার একজন ভাই মানুষ, মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান কুতুবী ভাই, উনি আমাকে দাওয়াত করেছেন। এখন উনি হয়তো নেট থেকে আলোচনা শুনছেন, যার কারণে হয়তো, নাকি ভাই, মাশাআল্লাহ, হয়তো এইভাবেই দাওয়াত হয়েছে। ভাই অনেক আমার সঙ্গে যোগাযোগ করেছেন মাঝে মধ্যেই, আমিও ভাইয়ের সাথে কথা বলেছি, সুযোগ পাইলেই কথা বলেছি, বা উনিও যোগাযোগ করেছেন। হয়তো যোগাযোগের ভিতরে কোনো দুর্বলতা ছিল না, যার কারণে আল্লাহ পাক হয়তো আপনাদের মাঝে কবুল করেছেন। তো সব মিলিয়ে আমরা আল্লাহর কাছে হাত তুলবো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, ঐতিহ্যবাহী এলাকা কক্সবাজারের কুতুবদিয়া, আয় আল্লাহ কুইলারপাড়া ইসলামী কিশোর সংঘর উদ্যোগে 24তম সিরাতুন নবী মাহফিলে অনেক সময় হলো আপনারা বান্দাদের মাঝে কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করেছি। মাগরিব থেকে শুরু করে নিয়ে উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আজকের প্রধান অতিথি আলহাজ AHM হামিদুর রহমান আজাদ কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিগুলো ধৈর্য ধারণ করে কোরআন হাদিসের কথাগুলো সুন্দরভাবে শ্রবণ করেছেন। আয় আল্লাহ তাআলা, কোরআনের আলোচনা ছেড়ে একটা মানুষও আল্লাহ মাহফিল থেকে চলে যায় নাই। এটা যদি কোরআনের মহাব্বত হয়ে থাকি, এটা যদি কোরআনের আলোচনা, কোরআনের আকর্ষণ হয়ে থাকি, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মহাব্বত এবং আকর্ষণের কারণে আজকের মাহফিল খানা আপনার দরবারে কবুল করে নেন। এর যা হাদিয়া মেলে, এর যা তোফা মেলে, সর্বপ্রথম উম্মতের কান্নারি নবী, আব্বা হারা নবী, আম্মা হারা নবী, মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়া রব্বি হাবলি উম্মতি বলে নবীজি আমার কান্দে। আল্লাহ তাআলা দরদি নবীজির রূহ মুবারকে আজকের সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে গেল, আল্লাহ তাআলা মেহেরবানি করে সবার কবরের সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। বিশেষ করে এই মুহূর্তে মনে পড়ে গেল, আল্লাহ জানি না কার যেন আম্মা জান অন্ধকার কবরে চিরদিনের জন্য ঘুমায়ে গেছে। আল্লাহ তাআলা, মা এমন একটা অক্ষর, মা তামাম পৃথিবীর মধু যেন মা শব্দের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। মাবুদে, মা যারা নাই ওই ব্যক্তি বলতে পারে মা বাবার কত বড় দরদ। মা একটা অক্ষর, মা এই পৃথিবীর জমিনে মা নামের শব্দ যারা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে, আল্লাহ ওই ব্যক্তির মনে যে কত বড় ব্যথা, পৃথিবীর জমিনে যার মা আছে সে বলতে পারবে না। রব্বুল আলামিন, মা কত কষ্ট করে সন্তানকে 10টা মাস, একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে পেটের ভিতরে নিয়ে টেনে দুনিয়ার জন্নিতে চলাফেরা করেছেন। আয় আল্লাহ তাআলা, মা প্রসব বেদনা সহ্য করেছেন। 2.5 বছর মা কলিজার টুকরা সন্তানকে দুধ পান করিয়েছেন। রব্বুল আলামিন, এত কষ্ট করে মা সন্তানটাকে মানুষের মতো মানুষ বানায়া দিলেন। মেহেরবানি করে মার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ তাআলা, আব্বার কথাও তো ভোলা যায় না। আব্বা জান এই পৃথিবীর জমিনে কতই না স্বপ্ন এঁকেছিলেন সন্তানটাকে নিয়ে, সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য কত স্বপ্ন এঁকেছিলেন। স্বপ্ন অনুযায়ী আল্লাহ তোমার বান্দাগুলো পৃথিবীর জমিনে সন্তানদের পিছনে শ্রম দিয়েছেন। আজকে সেই বাবা সন্তানগুলোকে মানুষ বানায়া চিরতরে 3.5 হাত মাটির নিচে ধরা পড়ে গেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে বাবারও কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, আপনার দরবারে হাত তুলেছি। জীবনে এমন কোনো গুনাহ নাই যে আমাদের দ্বারা ঘটে যায় নাই। মাবুদ আল্লাহ, আয় রব্বুল আলামিন, আপনি যদি আমাদের দিকে তাকান হয়তো ক্ষমা করতে ইচ্ছে করবে না। রব্বুল আলামিন, আপনি আমাদের দিকে নজর না দিয়া তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সকলকে হিদায়াতে কামনা নসিব করে দাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লাহ বাংলার জমিনের একজন সিংহ পুরুষ, কুতুবদিয়ার একজন সিংহ পুরুষ,
আলহাজ AHM হামিদুর রহমান আজাদ সাহেবকে কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের সভাপতি আলহাজ হযরত মাওলানা আতাউল্লাহ সাহেবকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা মঞ্চে যারা বসে আছেন তাদেরকেও কবুল করো। রব্বুল আলামিন মাহফিলে যারা আলোচনা করেছেন তাদেরকেও কবুল করো। আমার ভাইজান মাওলানা আব্দুর রহমান ভাই দোয়া চেয়েছেন, কবুল করে নাও। ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন, কবুল করে নাও। আল্লাহ তাআলা সামনে যারা বসে বসে আমিন আমিন বলে তাদেরকেও তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ দূর দূরান্ত থেকে যারা কোরআনের কথা শোনার জন্য এসেছেন আল্লাহ সকলকে ইসলামের জন্য কবুল করো। পর্দার আড়াল থেকে বসে বসে যেই সমস্ত মা বোনেরা আলোচনা শুনেছে আল্লাহ মা বোনদেরকে ইসলামের জন্য কবুল করে নাও, মা বোনদেরকে কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের অনেক যুবক কোরআনুল কারিমের জন্য কতই কষ্ট করেছে। কৈলার পাড়া ইসলামী কিশোর সংঘকে তুমি ইসলামের জন্য কবুল করো। আয় আল্লাহ তাআলা এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নাও, ঈমান বৃদ্ধি করে দাও। হযরতে ওমর খব্বাব খোবাইবের মতো কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দারা আমাকে বড় আপ্যায়ন করেছে, মেহেরবানি করে তাদেরকেও কবুল করো। আল্লাহ যুবকরা আমাকে দীর্ঘ পথ আল্লাহ আমাকে রিসিভ করে নিয়ে এসেছে, যেই সমস্ত যুবকেরা আমাকে রিসিভ করেছে তাদেরকেও কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।